হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকের তোমাদের জন্য একটা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি। তো এই রান্নাটা চুনো মাছের ঝাল। তো তোমরা দেখতেই পেলে, ফার্স্টে আমি মাছটাকে ভেজে তুলে নিলাম। তারপর কড়াতে আমি লঙ্কা পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন ভাবে ভেজে নেব। ভাজার পর আলু দিয়ে দেবে। তো আলুটাকে যতক্ষণ সেদ্ধ না হবে ওরকম কষিয়েই যেতে হবে। তো ওটাকে আমি একটু ফ্রাই হতে রেখে দিয়েছি, তারপর আবার একটু নেড়ে দিলাম। যতক্ষণ এটা গোল্ডেন না হবে ততক্ষণ এটাকে ফ্রাই করতেই হবে। এখন অল্প সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর একটু এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর একটু এর মধ্যে একটু নেড়ে দিলাম। তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর ওটাকে আমি ফ্রাই করতে থাকলাম। তো এটা ফ্রাই করতে 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 যখন এটা পুরো গোল্ডেন টাইপের হয়ে যাবে, এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে, ধনের গুঁড়ো দিয়ে ওটাকে এবার আবার ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে এদিকে দেখতেই পাচ্ছেন আমার আলুটা সেদ্ধ হয়ে এসেছে। তারপর ঠিক পরিমাণ অনুযায়ী এর মধ্যে হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দেওয়ার পর আমি আবার এটাকে ফ্রাই করতেই থাকবো। এটা কিছুক্ষণ ফ্রাই করার পর এর উপর দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। ওই যেগুলো কাশ্মীরি লঙ্কা হয়, প্যাকেটে পাওয়া যায় ওইগুলোই। তারপর আমি এটাকে আবার ফ্রাই করতে থাকলাম। এটা যখন হালকা হালকা গ্রেভি টাইপ হয়ে আসবে, এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এটাকে কিছুক্ষণ ফোটাবার পর তারপরে আমি ওপর দিয়ে হালকা করে চিনি ছড়িয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমরা মাছটা এর উপর দিয়ে দিয়ে দেব। মাছটাকে ঠিক এমনভাবে দিতে হবে যাতে মাছটা গুঁড়োও না হয়, গোটা গোটা থাকে। তো এবার আমি মাছটাকে দিয়ে হালকা হালকা ভাবে নাড়তে থাকলাম যাতে মাছটা না ভাঙে। তারপরে আমাদের এই ঝালটা তৈরি। এটা যখন জলটা শুকিয়ে যাবে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আপনি, আমি জলটা শুকিয়ে নিয়েছি পুরো। দেখুন কিরকম শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই নামাতে হবে। নেক্সট টাইম এর দিয়েও ভালো রেসিপি আমি আপনাদের নিয়ে আসবো।